আজ শারমিনকে বরপক্ষ দেখতে এসেছে। শারমিন মাঝের একটি সোফায় বসে আছে। পাশের সোফায় বসে আছে শারমিনের মা আর দুলাভাই। অপর প্রান্তে বসে আছে আকাশ, আকাশের ভাবি আর আকাশের ছোট বোন। আকাশের ভাবি চুমকি শারমিনের মাথার কাপড় সরিয়ে দেখতে লাগলেন শারমিনকে। আকাশ চুপি চুপি শারমিনকে দেখল, শারমিনও চুপি চুপি আকাশকে দেখল। চুমকি বলতে লাগলো, আহ কি গরম, একটা এসি লাগাতে পারেন না? আমার আবার এত গরম সহ্য হয় না, এসি ছাড়া তো বাসা থেকে বেরই হই না। আচ্ছা যাই হোক, শোনো, আমাদের বাসার সম্পূর্ণ দায়িত্ব তোমার কাছে থাকবে। রান্নাবাড়া থেকে শুরু করে যাবতীয় কাজ তোমাকেই করতে হবে। আরেকটা কথা, আমরা সকালে নাস্তা করি, দুপুরে চাইনিজ খাই, আর সন্ধ্যায় নাস্তা করি চিকেন বার্গার দিয়ে। এইসব বানাতে পারো তো? শারমিন মাথা নেড়ে জবাব দিল হ্যাঁ। চুমকি বলতে লাগলো, মেয়েটা তো দেখতে ভালোই, দেখি তোমার হাতটা। চুমকি এই কথা বলে শারমিনের হাত দেখতে লাগলো। শারমিনের হাত দেখে চুমকি শারমিনের দুলাভাইকে বলল, একটা গামছা নিয়ে আসেন। শারমিনের দুলাভাই বলল, আচ্ছা ঠিক আছে, আপনারা একটু বসেন, আমি একটা গামছা নিয়ে আসি। এই কথা বলে শারমিনের দুলাভাই গামছা আনতে চলে গেল। আকাশ বলতে লাগলো, ভাবি সব কিছু যাচাই বাছাই করে নিও, আবার বাসায় গিয়ে কিন্তু বলো না আমার বউ এটা পারে না, ওটা পারে না, রান্না ভালো হয় না। জবাবে চুমকি বলল, তুমি চুপ করো, আমার থেকে বেশি বুঝো না, যা পরীক্ষা করার আমি পরীক্ষা করেই দেখব। এর মাঝে শারমিনের দুলাভাই গামছা নিয়ে উপস্থিত হলো। চুমকি গামছা নিয়ে শারমিনের হাত ধরে গামছা দিয়ে হাত ডলা দিয়ে দেখতে লাগলো। শারমিনের দুলাভাই জিজ্ঞাসা করলো, আপনারা শারমিনের হাত এভাবে গামছা দিয়ে ডলা দিচ্ছেন কেন? জবাবে চুমকি বললেন, দেখছি হাতে মেকআপ আছে কিনা। যাই হোক, যতটা ফর্সা ভেবেছিলাম অতটা ফর্সা না, হালকা মেকআপ করা আছে। এই কথা বলেই মুখে গামছা দিয়ে হালকা ডলা দিতে লাগলো। দেখলো মুখেও হালকা মেকআপ করা। চুমকি বলতে লাগলো, যেটা ভেবেছিলাম সেটাই, মুখেও মেকআপ করা আছে। যাই হোক, মুখের গঠন ভালো দেখে একটু সুন্দর লাগছে, সমস্যা নেই, তাও চলবে। যান, একটা খাতা কলম নিয়ে আসেন। শারমিনের দুলাভাই বলল, আচ্ছা ঠিক আছে। শারমিনের দুলাভাই এই কথা বলে খাতা কলম আনার জন্য বাহিরে গেল। চুমকি শারমিনের সাথে কথা বলছে। এর মাঝে শারমিনের দুলাভাই খাতা আর কলম নিয়ে এসে চুমকি ভাবির হাতে দিল। চুমকি ভাবি বলল, এইখানে তোমার ঠিকানা লিখো। শারমিন ঠিকানা লিখতে লাগলো। হাতের লেখা দেখে চুমকি বলল, যা ভেবেছিলাম তাই, হাতের লেখাটাও অত ভালো না, তবে হাতের লেখাটা তোমার আরও ভালো হওয়া উচিত ছিল। এ কথা বলেই চুমকি শারমিনের চুল দেখতে লাগলো। চুল দেখে বলল, চুলের একই অবস্থা করেছো, গরুর লেজের মতো বানিয়ে ফেলেছো। ঠিকঠাক মতো শ্যাম্পু করতে পারো না? স্ট্রেট করলে চুলটা তো ভালো থাকতো। এরপর থেকে চুল সবসময় স্ট্রেট মেশিন দিয়ে স্ট্রেট করে রাখবা। যাই হোক, একটু উঠে দাঁড়াও তো, একটু হেঁটে দেখাও। চুমকির কথা শুনে শারমিন উঠে একটু হেঁটে দেখালো। চুমকি বলল, ঠিক আছে, হাঁটা চলা একটু ছেলেদের মতো লাগে, তাতে কোনো সমস্যা নেই, বসো। শারমিন ওখানে বসে পড়ল। চুমকি বলতে লাগলো, মেয়ে আমাদের দেখে শুনে পছন্দ হয়েছে, এবার বিয়ে শাদির বিষয়ে কথা বলেন। সুন্দর একটা দিন দেখে আমার দেবরের সাথে বিয়ে দিয়ে আমার দেবরের বউকে নিয়ে যেতে চাই। চুমকির কথা শেষ হলে শারমিনের দুলাভাই বলল, দাঁড়ান, আপনি যেভাবে আমাদের মেয়েকে যাচাই বাছাই করে নিলেন, আমারও তো ছেলেকে একটু যাচাই বাছাই করে দেখা উচিত। এই কথা বলে শারমিনের দুলাভাই বাহিরে চলে আসলো। একটি মগে পানি, একটা শ্যাম্পু আর একটা গামছা নিয়ে আকাশের কাছে গেল। আকাশের মাথায় পানি ঢেলে শ্যাম্পু দিয়ে ধুতে লাগলো। চুমকি বলতে লাগলো, এ কি করছেন, আমার দেবরের তো ঠান্ডা লেগে যাবে। জবাবে শারমিনের দুলাভাই বলল, বর্তমান যুগে বয়স বোঝা অনেক কঠিন, চুলে কালার করা আছে নাকি সেটা পরীক্ষা করছি। শারমিনের দুলাভাই মাথা শ্যাম্পু এবং গামছা দিয়ে মুছে দিয়ে বললেন, না ঠিক আছে, চুলে কালার করা নেই, চলবে। এরপর খাতা আর কলম আকাশের হাতে দিয়ে বললেন, তোমার নাম ঠিকানা লিখো। আকাশ ওর ভাবির দিকে তাকিয়ে রইল। চুমকি ভাবি তখন রেগে সাপের মতো ফুলতে লাগলো। আকাশ খাতা কলম নিয়ে নাম ঠিকানা লিখতে লাগলো। নাম ঠিকানা লেখা শেষ হলে শারমিনের দুলাভাই খাতা হাতে নিয়ে বলতে লাগলো, এ কি, আপনি যেভাবে আপনার ঠিকানা লিখছেন, এ তো ক্লাস 3-তে পড়া ছাত্রও এর থেকে ভালো লেখে। যাই হোক, তবুও চলবে। এখন এক কাজ করেন, একটু আমাদের সামনে দিয়ে হেঁটে দেখান। এই কথা বলার সাথে সাথে চুমকি উঠে বলতে লাগলো, আমাদেরকে এই বাড়িতে ডেকে এনে আপনারা তো অপমান করছেন। জবাবে শারমিনের দুলাভাই বলল, অপমান করিনি, অপমান করেছেন আপনারা। আপনারা আমার শালিকাকে দেখতে এসেছেন আপনাদের দেবরের সাথে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আপনারা এসে যেভাবে দেখছেন, বাজারে একটা গরু কিনতে গেলে গরুর পা থেকে শুরু করে মাথা পর্যন্ত ঠিক সেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, সেই গরুর মতোই আমার শালিকাকে আপনারা দেখছিলেন। আপনারা কি মনে করেছেন একটা মেয়েকে দেখতে এসে তাকে আপনারা সম্মান করতে পারেন না? এই মেয়েটি যদি আপনাদের বাড়ির বউ হয়ে যায়, তাহলে একে কিভাবে সম্মান করবেন? আপনারা তো এই বাড়িতে আপনার দেবরের বউ নিতে আসেননি, এসেছেন আপনাদের বাড়ির কাজের বুয়া নিতে। আপনাদের মতো ছোট লোকের সাথে আত্মীয়তা করা সম্ভব না। ভেবেছিলাম আপনাদেরকে যা খেতে দিয়েছি ওই টাকাগুলো রেখে দিব, কিন্তু আমরা আপনাদের মতো অত ছোট লোকও না যে মেহমানদের আপ্যায়ন করে সেগুলোর টাকা নিব। এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে আপনারা বের হয়ে যান। শারমিনের দুলাভাইয়ের কথা শুনে চুমকি সাপের মতো ফুলতে ফুলতে
আকাশ আর ওনার ননদকে নিয়ে বাহিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।